নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, সম্প্রতি বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য বা অনলাইন অ্যাপ্লাই করার জন্য নতুন ডেডিকেটেড পোর্টাল চালু হয়েছে এবং এই পোর্টালে কিন্তু একাধিক নিয়মকানুন পরিবর্তন হয়েছে। যেমন এখন কিন্তু 24 ঘন্টায় অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং সেই সঙ্গে অনলাইনে ডকুমেন্ট সাবমিট নিয়েও কিন্তু বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। ডকুমেন্টগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো কিন্তু স্ক্যান করে অনলাইনে সাবমিট করতে হবে। তো এমতো অবস্থায় তোমরা অনেকেই চিন্তায় রয়েছো, যারা যারা আগে ফর্ম ফিল আপ করেছিল আগের যে ওয়েবসাইটের মাধ্যমে, তাদের ফর্ম কি রিজেক্ট হবে? এবং যারা অলরেডি আগের পুরনো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেছে তাদের কি এই নতুন পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে? এবং যদি কেউ সেলফ অ্যাটেস্টেড না করে থাকে, সেলফ অ্যাটেস্টেড না করে অনলাইনে ডকুমেন্ট আপলোড করে থাকে, সেক্ষেত্রে তার ফর্ম কি রিজেক্ট হবে? এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমাদের মাথায়। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, এক এক করে তোমাদের সমস্ত কমেন্টগুলো পড়ব এবং পরপর তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো এই ভিডিওতে। দেখো, প্রথম যে কমেন্ট একজন করেছে, এক এক সময় এক এক নিয়মেদের ম্যাক্সিমাম লোকজন সেলফ অ্যাটেস্টেড করেনি অনলাইনে, তারা কি করবে? কোনো এডিট অপশানও দেয়নি এরা। তো দেখো, এটা কিন্তু ঠিকই, অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম নিয়ম আসছে এবং এতে মানুষের সমস্যা হচ্ছে। এবং অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো এডিট উইন্ডো কিন্তু এখনও পর্যন্ত চালু করা হয়নি, যে এডিট উইন্ডোর মাধ্যমে যে ভুলগুলো হয়েছে বা যেগুলো স্টেপ জাম্প হয়ে গেছে সেগুলো সংশোধন করতে পারবে লোকজন, এটা কিন্তু এখনও চালু করা হয়নি। তো সরকারের কিন্তু ইমিডিয়েট একটা এডিট উইন্ডো চালু করা উচিত এই পোর্টালে, যাতে যাদের যা ভুলভ্রান্তি হয়েছে সেগুলো তারা নিজেরাই ঠিক করতে পারে। আচ্ছা, এরপরে পরবর্তী কমেন্ট আমরা দেখে নেব। কমেন্ট করেছে একজন, দাদা আমার দুটো প্রশ্ন আছে, একটু উত্তর দিও প্লিজ। প্রথম প্রশ্ন, আমি যে ডকুমেন্টগুলো তখন 16/2/2026 আপলোড করেছি সেখানে তো দাদা সেলফ অ্যাটেস্টেড করা হয়নি, কিন্তু সেলফ সিগনেচার আমি আলাদা করে আপলোড করেছি, তাহলে কি সেটা হবে না? দ্বিতীয় প্রশ্ন সে করেছে, অনলাইন থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডাউনলোড করেছি সেটা কি অফলাইন ক্যাম্পে গিয়ে আবার জমা করতে হবে? দেখো, প্রথম যে প্রশ্ন তুমি করেছো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে যারা আগে ফর্ম ফিল আপ করেছে সেই সময় কিন্তু সেলফ অ্যাটেস্টেডের কথা বলা হয়নি, সেই সময় কিন্তু জাস্ট তোমাদের ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করার কথা বলা হয়েছিল। তাই যে নির্দেশ তখন দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করেছো, তাই তোমার দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন যদি তারা এডিট অপশান দেয় তাহলে তোমরা কি করতে পারবে? এডিট অপশানের মাধ্যমে তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি সাবমিট করতে পারবে। যেহেতু তুমি ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছো, সেই সময় যে ইনস্ট্রাকশান ছিল সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করেছো, তোমার ফর্মে কিন্তু কোনো সমস্যা নেই, ফর্ম কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় প্রশ্ন তোমরা করেছো যে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মটা যে ডাউনলোড আসছে, প্রিন্ট আউট করতে হচ্ছে, সেটা কি অফলাইনে সাবমিট করতে হবে? দেখো, এখনও পর্যন্ত আমি যে আপডেটটা পাচ্ছি, অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু অফলাইন ক্যাম্পে গিয়ে সাবমিট করার প্রয়োজন নেই। যদি কোনো নির্দেশিকা আসে যে অনলাইন ফর্ম ফিল আপের পর হার্ড কপিটা অফলাইন ক্যাম্পে গিয়ে সাবমিট করতে হবে, তো সেরকম কোনো আপডেট আসলে তোমাদেরকে সময় মতো জানাবো। এখনও পর্যন্ত কিন্তু এমন কোনো আপডেট আসেনি। পরবর্তী কমেন্ট আমি দেখে নেব। একজন কমেন্ট করছে, যারা আগে করে নিয়েছে তাদের কি হবে? যারা আগে ফর্ম ফিল আপ করে নিয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপ ঠিকঠাক করলে কোনো সমস্যা হবে না। এরপর একজন কমেন্ট করছে, আমি কাল সন্ধ্যাবেলা 20/2/2026 তারিখে ফিল আপ করেছি অনলাইনে, সেলফ অ্যাটেস্টেড করিনি, অসুবিধা হবে কি? অরিজিনাল ফটো তুলে আপলোড করেছি। দেখো, গতকালে যে সময় তুমি ফর্ম ফিল আপ করেছো সেই সময় যদি সেলফ অ্যাটেস্টেড লেখা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপলোড করতে হতো। আর যদি না থাকে সেলফ অ্যাটেস্টেড লেখা পোর্টালে, তাহলে কিন্তু আপলোড করনি, কোনো অসুবিধা নেই। দেখো, এই বিষয়টা কিন্তু তোমাদের গতকাল রাত থেকেই শুরু হয়েছে। গতকাল রাতে এই পোর্টালটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, যুবসাথী.wb.gov.in, এবং সেখান থেকে কিন্তু এই আপডেটটা উঠে আসছে যে ডকুমেন্টগুলো কপি জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, পরবর্তী কমেন্ট আমি দেখে নেব। একজন কমেন্ট করছে, দাদা আমি তো সেলফ অ্যাটেস্টেড করে জমা করিনি, তাহলে কি রিজেক্ট হয়ে যাবে? দেখো, এই যে নতুন পোর্টালটা চালু করা হয়েছে গতকাল রাত থেকে, তারপর থেকে কিন্তু এই আপডেটটা উঠে আসছে যে ডকুমেন্টগুলো
কপি জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তারপরে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। তার আগে পর্যন্ত কিন্তু এরকম কোনো ইনস্ট্রাকশন ছিল না, তাই আগে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, তার ফর্ম কিন্তু রিজেক্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা একজন কমেন্ট করেছে, প্রথম কোশ্চেন, যারা উইদাউট সেলফ অ্যাটেস্টেড ফিল করেছে তারা কি করবে, এবং দ্বিতীয় প্রশ্ন, অনলাইনে ফিল আপ করা ফর্ম কি আবার গিয়ে অফলাইনে জমা করতে হবে। দেখো, যারা উইদাউট সেলফ অ্যাটেস্টেড ফর্ম ফিল আপ করেছে আগে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, ফর্ম কিন্তু রিজেক্ট হবে না, ঠিক আছে। যে ইনস্ট্রাকশান ছিল সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হবে না, নিশ্চিন্তে থাকো। এবং সেই সঙ্গে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যে কাগজগুলো আসছে, প্রিন্ট আউট বেরোচ্ছে, সেগুলো কি অফলাইন ক্যাম্পে গিয়ে জমা করতে হবে। দেখো, এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো নির্দেশিকা আসেনি। যদি কোনো নির্দেশিকা আসে যে অনলাইন ফর্ম ফিল আপের ডকুমেন্টগুলো অফলাইন ক্যাম্পে সাবমিট করতে হবে, তাহলে তোমাদের সময় মতো আমি জানিয়ে দেবো, ওকে। নেক্সট কমেন্ট করেছে একজন, সমস্ত কপিগুলো কি স্ক্যান করে পিডিএফ করে আপলোড করব, অ্যান্সার দেবেন। তো অলরেডি আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেগুলো সম্ভব হয় আমি অলরেডি কিন্তু অ্যান্সার দিয়ে দিই। তোমাদের প্রত্যেকটা কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে, এখন যে আপডেটটা রয়েছে সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে, আর ফটো সিগনেচার 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, ঠিক আছে। পরবর্তী কমেন্ট দেখে নেব। একজন কমেন্ট করছে, যারা করে ফেলেছে আগে তাদের কি আবার নতুন করে করতে হবে। এখন যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে অনলাইনে বা অফলাইনে, তাদের কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, নিশ্চিন্তে থাকো। নেক্সট, নতুন করে কি করতে হবে আবার, না নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু আর ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। একজন কমেন্ট করেছে, দাদা বলছিলাম যে যুবসাথী অ্যাপ্লাই করেছে, যে যুবসাথী অ্যাপ্লাই করেছে সে কি ক্ষেতমজুর অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এ বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি, ঠিক আছে। কোনো নির্দেশিকা আসলে তোমাদেরকে অবশ্যই জানাবো সময় মতো। পরবর্তী কমেন্ট, আমি কাল অনলাইন অ্যাপ্লাই করেছি 7:30 সময় করে, কোনো সেলফ অ্যাটেস্টেড করিনি, কোনো প্রবলেম হবে। দেখো, যতদূর সম্ভব গতকাল সন্ধ্যাবেলা পর্যন্ত তেমন কোনো আপডেট ছিল না সেলফ অ্যাটেস্টেড করার, রাতের পর থেকে কিন্তু এটা চালু হয়েছে। তো আশা করি তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হবে না, এরকম করলে কিন্তু রিজেক্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করেছে, অনলাইন অ্যাপ্লাই সম্পূর্ণ হওয়ার পর কি ডাউনলোড করা ফর্ম আবার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে। না, অনলাইন ফর্ম ফিল আপ করার পরে ডকুমেন্ট কিন্তু ক্যাম্পে গিয়ে জমা করার প্রয়োজন নেই, ঠিক আছে। কোনো নির্দেশিকা আসলে, এ বিষয়ে কোনো নির্দেশিকা আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর একজন কমেন্ট করেছে, পুরোনোতে করেছি ক্যান্সেল হবে না তো। না, পুরোনোতে অ্যাপ্লাই করলেও কিন্তু ক্যান্সেল হবে না। পুরোনো যে সার্ভারটা ছিল সেটা কিন্তু এতে মাইগ্রেটেড হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যে নতুন পোর্টাল যুবসাথী.wb.gov.in কিন্তু তোমাদের মাইগ্রেট হয়ে গেছে। তো এই সমস্ত ডেটা কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়েছে, কোনো সমস্যা নেই। যারা অলরেডি আগের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেছে aps.wb.gov.in, তাদের কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা হবে না। পরবর্তী কমেন্ট দেখে নেবো। একজন কমেন্ট করছে, দাদা কপি বলতে এখানে কি জেরক্স কপির কথা বলা হয়েছে নাকি। হ্যাঁ, জেরক্স কপির কথা কিন্তু বলা হয়েছে। তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে কিন্তু অনলাইনে আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করেছে, আমি APPS-এ অ্যাপ্লাই করে ফেলেছি, আবার কি নতুন করে নতুন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। দেখো, যারা অলরেডি aps.wb.gov.in এই পোর্টালে যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে তাদের কিন্তু নতুন পোর্টালে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, ঠিক আছে। নতুন পোর্টালে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, সমস্ত ডেটা কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়েছে নতুন পোর্টালে, অর্থাৎ যুবসাথী.wb.gov.in কিন্তু নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তোমরা লগ ইন করলে কিন্তু বুঝতে পারবে তোমাদের ফর্ম কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, ওকে।